রবিবার সকালে হোটেল সোনারগাঁওয়ে সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সাথে একান্ত বৈঠকে বসেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এরপর বৈঠক হয় দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে। বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক, বাণিজ্য এবং বিনিয়োগ বাড়াতে আলোচনা চলে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে। বৈঠক থেকে বেরিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশের সাথে সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার কথা জানান। বাংলাদেশের সাথে বাণিজ্য বাড়ানোর উপরও জোর দেন তিনি। আমরা একসাথে কাজ করার বিষয়ে একমত হয়েছি। আমি মনে করি দুই দেশের মানুষের ভালোর জন্যই আমরা একসাথে এগিয়ে যাব। এই সহযোগিতার মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আমি মনে করি। এ সময় ৭১-এর অমীমাংসিত বিষয়ে প্রশ্নের জবাবে পাক মন্ত্রী দাবি করেন বিষয়টির আগেই দুইবার সমাধান করা হয়েছে। প্রিয় ভাইয়েরা, ১৯৭৪ সালে প্রথমবারের মতো দুই দেশের মধ্যে বিষয়টির সমাধান হয়েছে। পরে জেনারেল মোশাররফ যখন আসলেন, তিনি অনেক খোলা মনে সব বলেছেন। পরিবারের দুই ভাইয়ের মধ্যে এমন কিছু হবার পরে আবার সব ভুলে সামনের দিকে এগোতে হয়, যা হবার হয়েছে। তবে এই ইস্যু দুইবার সমাধান হয়েছে, একবার ১৯৭৪ সালে এবং ২০০০ সালে যখন জেনারেল মোশাররফ এসেছিলেন। তখন তিনি যা বলেছিলেন তা পুরোপুরি পাকিস্তানের জনগণের পক্ষে, পুরো বাংলাদেশের জনগণকে বলেছিলেন। আমি মনে করি ইসলামে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদের খোলা মনে একসাথে এগোতে হবে। দুই দেশের জনগণের মঙ্গলের জন্য আমাদের একসাথে কাজ করা উচিত। তবে এই বক্তব্যের সাথে একমত নয় বলে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান, ৫৪ বছরের সমস্যা একদিনে সমাধান হবার নয়। এই বিষয়ে আলোচনা চালিয়ে যেতে একমত হয়েছে দুই দেশ। আমি অবশ্যই একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত তাইলে তাদের মতো করে, তাই না? ৫৪ বছরের সমস্যা আজকের একদিনের মিটিংয়ে, যে মিটিংটা কত বছর, ১২-১৩ বছর পরে, ১৩ বছর পরে, এবং তাও কিন্তু পূর্ববর্তী হিনা রব্বানী খানের মিটিং ছিল কিন্তু একটা দাওয়াত দেওয়ার জন্য, ঠিক দ্বিপাক্ষিক সফর ছিল। কাজে এখানে বসে ১ ঘন্টায় আমরা এটা সমাধান করে ফেলতে পারবো, এটা আপনারা নিশ্চয়ই আশা করবেন, কেউ আশা করবেন। আমরা পরস্পরের অবস্থানটা তুলে ধরেছি। আমি আপনাদেরকে এইটুকু নিশ্চয়তা দিতে পারি, আমরা পরস্পর অবস্থান তুলে ধরেছি। একটি বিষয় শুধু কথা হয়েছে, যেটা খানিকটা অগ্রগতি যদি আপনারা মনে করেন করতে পারেন। আমরা ৩টি বিষয় কিন্তু নিজেদের অবস্থান তুলে ধরেছি এবং দুই পক্ষই এইটুকু এগ্রি করেছি যে আমরা এ নিয়ে কথা বলবো এবং চেষ্টা করব এই ইস্যুগুলি যেন আগামীতে বা কোনো এক পর্যায়ে, একদিনে হয়ে যাবে না, এটা আমরা এটাও স্বীকার করেছি যে ঝট করে আমরা একদিনে বসে এটা সমাধান করতে পারবো না। তৌহিদ হোসেন আরও বলেন, বিগত সরকারের সময়ে ইচ্ছাকৃতভাবে পাকিস্তানের সাথে সম্পর্ক পিছিয়ে রাখা হয়। বাংলাদেশ অন্যান্য দেশের মতোই স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। গত সরকারের আমলে ইচ্ছাকৃতভাবে কিন্তু এটাকে পিছিয়ে রাখা হয়েছে। আমি আপনাদেরকে আগেও বলেছি, এখন আবার বলছি, আমরা একটি স্বাভাবিক সম্পর্ক চাই পাকিস্তানের সাথে, যেমন আমরা অন্যান্য বন্ধু দেশের সাথে চাই, ঠিক সেরকমই, এর চেয়ে বেশি কিছু না। এবং সেটা বেশি কিছু না মানে কি, যে আমাদের তো সবগুলি দিকেই, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব দিকেই কথাবার্তা বলতে, সেই হিসাবে সম্পর্কটা এগোচ্ছে। কূটনীতিক এবং সরকারি কর্মকর্তাদের ভিসা ছাড়াও সহজে যাতায়াত, দুই দেশের সংস্কৃতি বিনিময় সহ বিভিন্ন বিষয়ে একটি চুক্তি ও ৫টি সমঝোতা সই করেছে দুই দেশ। এর আগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাণিজ্য উপদেষ্টার সাথে বৈঠকে বসেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। এই সময় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে সরাসরি ফ্লাইট চালু এবং বিনিয়োগ বাড়ানো নিয়ে আলোচনা হয়। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা।